শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছো এবং সুস্থ আছো। আমি শিবানী দুর্গাপুর থেকে বলছি। দেশ বা বিদেশ যেখান থেকেই আমার ভিডিওটা দেখো না কেন, একটা কমেন্ট করো। কিছুদিন আগে এই ঝিঙে গাছটা লাগিয়েছিলাম, মাত্র একটাই ফল দিয়েছে। অনেক জালি এসছে, বহু জালি এসছে, কিন্তু ফল হয়নি, একটাই হয়েছে। ঠিক আছে, তবু বিফল হয়নি, ফল দিয়েছে। তো ঝিঙেটা তুলে নিলাম, নিয়ে পরে এখন বেলা হয়ে গেছে, প্রায় 10:30 মতো বাজে। আজকের ওয়েদারটা খুব ভালো, পরিষ্কার ঝলমলে আকাশ, মনটা খুব ভালো লাগছে কাজ করতে। শুকনো শুকনো থাকলে ভালো লাগে, বৃষ্টি বাদল আমার ভালো লাগে না। এগুলো তো চারিদিকে জলে থই থই করে, উঠোন জল, ঘরে বারান্দায় জলে থই থই দিয়ে, ওর জন্য একদম ভালো লাগে না। বাজার নিয়ে চলে এসছে, দেখো ছেলে কি করছে। দুজনে মিলে বাজারে গেছিলো, বাজারে তো নিয়ে এসছে অনেক কিছু, দেখাচ্ছি। ও আগে বাজারের ব্যাগ থেকে এই বাঁধাকপিটা বার করে নিয়ে কাটতে শুরু করে দিয়েছে। আর এদিকে কেটেছে পেঁয়াজ, কেটেছে কুচি কুচি করে, রসুন কেটেছে, আর বাঁধাকপিটা কাটছে। আর বরবটি নেবে, ব্যাগের মধ্যে আছে, এখনও বার করা হয়নি। সমস্ত কিছু কেটে নিয়ে তারপরে কি বানাবে দেখাচ্ছি। আজকে সারপ্রাইজ আছে, বিকেলে বানাবে। এখন এগুলো করছে, এখন অনেক কাজ আছে আমার, এখনও রান্নাবাড়ি কিছু হয়নি। আমি শুধু ব্যাগ থেকে এই যে বাজার, এগুলো আমার কালকের বাজার, মানে আগের ছিল এগুলো রাখা, এগুলো বার করলাম। আর আজকে কী এনেছি এখনও বার করিনি, শুধু মাছের মাথাটা বার করে নিয়ে ধুয়ে পরে আমি এটা বসিয়ে দিয়েছি ভাজতে, কেন এটা একটু আস্তে আস্তে ভাজা করলে ভাজাটা ভালো হয়। আর এক গাদা তেল দিলে অবশ্য হয়ে যায়, কিন্তু অনেক তেল দিইনি, হালকা তেল যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়েছি। দিয়ে পরে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি এবার বাজারটা বার করব, কী কী নিয়ে এসছে দেখি। নিয়ে এসছে বরবটি, নিয়ে এসছে মূলো, নিয়ে এসছে পটল, আর এই যে নিয়ে এসছে গাজর। ও গাজরগুলো সব ওর জন্যই নিয়ে এসছে। আর্য কী আজকে বানাবে দেখাবো লাস্টে, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। দেখো ছেলেটা, ছোটো ছেলেটা কি বানাচ্ছে দেখো। তো এদিকে উজালাটাও নিয়ে এসছে, উজালা শেষ হয়ে গেছিলো, আর একটা ভীমবার এনেছে। তো এইদিকে পটলও নিয়ে এসছে। তো এবার আমি সবজিগুলো সমস্ত কিছু কেটে নেবো। আর ওইদিকে আমি মাছটা তো ভাজা বসিয়ে দিয়েছি। পুঁই শাকটা আমার আগেরই ছিল আনা, আর যেগুলো আগের তরকারি ছিল ওইগুলো বার করে নিয়েছি, কেটে কুটে নিয়ে রান্না করব। আজকে রান্না করব ছেঁচড়া। ছেঁচড়া নামটা শুনতে কেমন লাগছে না, ছেঁচড়া? কিন্তু না, ছেঁচড়া না খেতে খুব ভালো হয়। সমস্ত কিছু সবজি দিয়ে, পেঁপে, মূলো, কুমড়ো, আলু, পটল, তারপর ঝিঙে, পুঁই শাক, সমস্ত কিছু সবজি দিয়ে বেশ মাছের মাথা দিয়ে ছেঁচড়া রান্না করলে খুব ভালো লাগে। বিয়েবাড়ির ছেঁচড়া খেয়েছো তোমরা? জানি না কে কে খেয়েছো। তো আমাদের তো খুব ভালো লাগে। বিয়েবাড়িতে এখন ছেঁচড়া হয় না, এখন তো সব ফ্যান্সি খাবার। কোথায় তোমার ফ্রায়েড রাইস, চিলি চিকেন, হ্যানা ত্যানা, রাধাপল্লবী, এসবই হবে। ছেঁচড়া এখন হয় না। আগেকার দিনে কিন্তু ছেঁচড়া হতো। দুপুরবেলার নিমন্ত্রণ হলেই বিয়েবাড়ি হলো, কোনো অনুষ্ঠান অকেশনে হলো, যে কোনো অনুষ্ঠানে মানে মাছের মাথা, মাছের তেল দিয়ে একটা ছেঁচড়া ঘ্যাঁট করতো। ওই ঘ্যাঁটটা খেতে খুব ভালো লাগতো। চিকেনও নিয়ে এসেছিলো বাজার থেকে, তো আমি চিকেনগুলো ধুয়ে দিলাম ওকে। আর ও এবারে দেখো পিস পিস করছে, ছোট ছোট করে পিস পিস করে কাটছে। কেটে নিয়ে কি বানাবে আমাকে তো ভালো করে বলছেই না, কী সব হাবিজাবি একটা নাম বলছে। আমি যদি বাধা দিই কোনো কিছুতে, আর লণ্ডভণ্ড করে খুব, ঘরে খুব এঁঠোকাটা করে, ওর জন্য আমার খুব কষ্ট হয়। তো আমি ওই জন্য রান্নাঘরে ওকে ঢুকতে দিই না। আমি বলেছি যা করবি বাইরে কর। বাইরে করেছে। আর এদিকে আমি সমস্ত সবজি কেটে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর একটা তেজপাতা, 2-4টে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে সবজিটা রান্না আর কি বসিয়ে দিয়েছি।
এটা এবারে হতে অনেক টাইম লাগবে। অনেক রকম সবজি আছে, এটাকে একটুখানি ভেজে নিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো। আর মশলা বলতে আমি কিছুই দেব না, নুন হলুদ তো দিলাম, আর দেবো একটু আদা বাটা দেবো আর কাঁচা লঙ্কা বাটা দেবো। আর এদিকে ওগুলো তো হয়ে গেছে, এবার একে ময়দা মাখছে। তো দুনিয়া ছড়াচ্ছিল, আমি বললাম দাঁড়া আমি একটা গামলা দিই, গামলার মধ্যে কর, থালার মধ্যে হবে না। দিয়ে একটা গামলা দিলাম, একটু লবণ দিলাম, একটু সাদা তেল দিলাম আর একটু চিনি দিলাম, দিয়ে ও মাখছে, ময়ামটা দিয়ে নিল, নিয়ে পরে একটু জল দিয়ে তারপরে একটু বললাম শুকনো শুকনো করে মাখ, যাই করিস না কেন। মনে তো হচ্ছে মোমো করবে, জানি না কী করবে। তো দেখা যাক ও কী করে। আমাকে উল্টাপাল্টা নাম বলছে আমি যদি না করতে দিই, তার জন্য। আটাটা বেশ ভালোই মেখেছে, এরপর থেকে আমি ওকে দিয়ে আটা মাখাবো ভাবছি। দুনিয়া ছড়ায়, আর ওই জন্য আমার পরে মোছামুছি করতে ওই দম বেরিয়ে যায়, যেন ওকে দিয়ে আমি বেশি কিছু করাইনি। দিয়ে আটাটা মেখে ঢাকা দিয়ে রেখে দিল। আর এদিকে আমি সবজিটা, সব সবজি সেদ্ধ হয়ে গেছে, মাছের মাথাও আমি দিয়ে দিয়েছি। মনে আছে বন্ধুরা আগের দিনে কেমন বৃষ্টি হচ্ছিল? প্রচুর সারা দিন রাত বৃষ্টি হয়েছে, সারা দিন রাত বৃষ্টি হয়েছে। তো ওইভাবে দিনগুলো কেটে গেছে। মাছের মাথাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে পরে এবারে এটাকে দেখো কত জল বেরিয়েছে, আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি। আর একটু মিষ্টি দিলাম, একটু চিনি দিলাম, দিলে ভালো হয়। দিয়ে পরে এবার হয়ে গেছে আমার রান্নাটা, নিয়ে চলে এলাম। ছ্যাঁচড়া রান্না করেছি, এই যে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। ভাত আছে, ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, আর এই যে মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। আর তোর জন্য একটু আছে, আমি দিচ্ছি, আর একটা মেনু আছে তোর জন্য। এই চিংড়ি মাছটা একটু ছিল তরকারিটা, ওটা গরম করে দিলাম, ওটা কালকের ছিল, এটা এটা দিয়ে খেয়ে। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। এইবারে যে এইটা বানিয়ে নিয়েছে, ওই যে তরকারি পাতি কেটেছিল, পেঁয়াজ, সমস্ত সবজি সমস্ত ভেজে, ওর মধ্যে চিকেনও ভেজে একটা মানে একটা পুর টাইপের বানিয়েছে। বানানোর পরে ময়দাটায় যে মাখার ছিল, সেই ময়দাটা দিয়ে তো ভালো গোল পাকাতে পারে না, আঙুলে করে টিপে 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 ওই করছে। ভিতরে পুরটা ভরলো, ভরে পরে মুখটা আর মুড়তে পারছিল না, আমি একটু জাস্ট একটু দেখিয়ে দিলাম। দিয়ে পরে এমনি করে আমি বললাম এমনি করে কর, একটু জল ছিটিয়ে দে। হ্যাঁ, দিয়ে করছে ও, কিন্তু পুরোটা ওই করেছে। দিয়ে লাস্টে একটু একা বেঁকা হয়েছিল বলে আর দেখালো না। তো বন্ধুরা ভিডিওটা আস্তে আস্তে শেষ হতে চলেছে। এইটা আবার বেশ একটা গামলার মধ্যে জল দিয়েছে গ্যাসে বসিয়ে, তার মধ্যে আবার তোমার একটা বাটির মধ্যে এগুলো ভরে, মানে আমার না মোমো তৈরি করা কোনো মেশিন নেই। তো দিয়ে তারপরে খেয়েছে, আবার লাস্টে কিছুটা ফ্রাইও করেছে। আবার রাত্রিবেলা দেখো কি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, ভয়ও লাগে। যেন তো এত বৃষ্টি হলে না আমার খুব ভয় লাগে, সারা রাত জেগে আমি বসে থাকি, অন্ধকার, এদিকে কারেন্টও চলে গেছে। তো এবার আমি ঘরেই যাই, কি করব আর, বাইরে দাঁড়িয়ে থেকে কি করব, কতক্ষণ বাইরে থাকবো বাইরে, আর অন্ধকার, কত ঘুটঘুটে অন্ধকার, সবাই শুয়ে পড়েছে, প্রায় রাত 11টা মতো বাজে, বেশি হবে 11টা, সাড়ে 11টা এরকম বাজে। আর বৃষ্টি, বৃষ্টি হয়ে যাচ্ছে, আজকে তো সারা রাত বৃষ্টি হবে মনে হচ্ছে। তো বন্ধুরা আর ভিডিও অন করে লাভ নেই, তোমরা এবারে শুয়ে পড়ো, আমি শুবো না, আমি ঘরেই বসে থাকবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।